দেশের রাজনীতিতে নতুন বিতর্কের নাম সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন। সদ্য যাত্রা করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন এই ভাবনার সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছে প্রধান রাজনৈতিক দল বিএনপি। এ ধরনের বিতর্ক গণতান্ত্রিক প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিত্র অন্য দলের মধ্যেও মতের অমিল রয়েছে এই দুই ইস্যুতে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। আত্মপ্রকাশের দিনই রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলছেন। তাদের দাবি, ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং গণতান্ত্রিক চরিত্র রক্ষায় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন ইস্যুতে বিপরীতমুখী অবস্থান বিএনপির। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের এমন ভাবনা বাস্তবসম্মত নয়। মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও 31 দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো না, আমাকে জনগণের কাছে যেতে হবে। আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের। বিএনপির মিত্র নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টার ফল ভালো হয় না বলে মনে করেন তিনি। প্রথম রিপাবলিক এখন পর্যন্ত আছে, ওই কনস্টিটিউশন দিয়ে চলেছে, ওই কনস্টিটিউশন দিয়ে শেখ মুজিবুর রহমান ওয়ান পার্টি করেছেন, আবার ওই কনস্টিটিউশন ফলো করে বেগম জিয়া গণতান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন। আবার এই কনস্টিটিউশনের উপরে যেটাই কনস্টিটিউশন থাকুক, তারপরে মার্শাল ল যদি জারি হয় তাহলে কিছুই থাকে না। ফলে এটা কনস্টিটিউশনের দোষ দিলে এটা ভুল করা হবে। তবে আমার বাংলাদেশ বা এবি পার্টির অবস্থান ছাত্রদের পক্ষেই। দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, সেকেন্ড রিপাবলিকের জন্য জাতীয় ঐকমত্য দরকার, যদিও তার কাছে জাতীয় ঐকমত্যের পথ অনেক জটিল ও কঠিন। ৭২-এর সংবিধানে আমরা ফিরে যাচ্ছি না, আমরা তো বাকশালে ফিরে যাচ্ছি না। আমরা সংবিধানের যে 7A আছে অথবা ৭০ ধারার কথা আছে, এগুলো তো আমরা সবাই সংশোধনী চাচ্ছি। তো টেকনিক্যালি আমরা কিন্তু আসলে প্রথম রিপাবলিকে থাকছি না। এখন কি ফর্মে দ্বিতীয় রিপাবলিক হবে, আমার মনে হয় যে ঐকমত্য কমিশনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে এটা সমাধান করা সম্ভব। নতুন রাজনৈতিক দলের এ ধরনের প্রস্তাবনা ৫ আগস্ট কেন্দ্রিক যে জাতীয় ঐক্য ছিল, সেই ঐক্যে ফাটল তৈরি করছে বলে মনে করেন অনেক রাজনীতিবিদ। তাদের মতে এর সুফল পেতে পারে পতিত সরকার। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।